ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। সেমিস্টার 2 এ তোমাদের যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আবার শেয়ার করে দেবো। অলরেডি আমি এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করনি, অবশ্যই সাজেশনগুলো দেখে খাতায় নোট ডাউন করে নাও প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। আর এই পেপারে অলরেডি আমি সাজেশন সহ সিলেবাসও পোস্ট করে দিয়েছি। সিলেবাসও তোমরা একবার চেক আউট করে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। অলরেডি আমি থুকিডিডিসের ওপর একটি নোটস পোস্ট করে দিয়েছি এবং পশুচারণ ভিত্তিক যাযাবর ভিত্তি কাকে বলে এর উপরও একটি নোটস পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং পরবর্তী কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও, আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি, দেখো। মানব সভ্যতার ইতিহাসে কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা শুধু নিজেদের সময় নয় বরং যুগ যুগ ধরে মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করেছেন। সক্রেটিস ছিলেন এমনই একজন দার্শনিক যিনি দর্শনের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তার চিন্তাধারা ও শিক্ষা পদ্ধতি শুধু প্রাচীন গ্রিসে নয় বরং সমগ্র বিশ্বে যুক্তিবাদী চিন্তার ভিত্তি গড়ে তুলেছে। সত্য ও নৈতিকতার অনুসন্ধানে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতেও পিছুপা হননি। একটি প্যারা বলে দিলাম, পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। সক্রেটিস খ্রিস্টপূর্ব 469 অব্দে গ্রিসের এথেন্স শহরে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি গ্রিক শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন বিষয় শেখেন এবং দার্শনিক চিন্তায় আগ্রহী হয়ে ওঠেন। প্রথম দিকে তিনি একজন সৈনিক হিসেবে এথেন্সের বিভিন্ন যুদ্ধে অংশ নেন, তবে ধীরে ধীরে তিনি দর্শনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তার দার্শনিক হয়ে ওঠার মূল কারণ ছিল তার গভীর কৌতূহল ও সত্যের অনুসন্ধানের অদম্য ইচ্ছা। তিনি দেখতেন যে এথেন্সের অনেক জ্ঞানী ব্যক্তি আসলে প্রকৃত জ্ঞানের অধিকারী নন, বরং নিজেদের জ্ঞানী বলে মনে করেন মাত্র। এই উপলব্ধি তাকে যুক্তির মাধ্যমে সত্যের অনুসন্ধানে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার তোমাদের 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি 250 শব্দের মধ্যেই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের যথার্থ অনুযায়ী নোটসটি কমপ্লিট করে পড়ে নিও, ঠিক আছে? আমি মোটামুটি 5টি প্যারার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি এবং 5টি প্যারা লিখলেই তোমাদের অ্যান্সারটি এনাফ, ঠিক আছে? তোমরা যদি কেউ অতিরিক্ত তথ্য চাও তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের অ্যান্সারটি আরও তথ্যবহুল হিসেবে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কটি দিয়ে রাখলাম। তারপরে দেখো, সক্রেটিসের দর্শন মূলত আত্মজ্ঞান, নৈতিকতা ও যুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি বিশ্বাস করতেন নো দেইসেলফ বা নিজেকে জানো, এই নীতি প্রকৃত জ্ঞানের মূল চাবিকাঠি। তার মতে প্রকৃত জ্ঞান মানুষকে সৎ ও ন্যায়পরায়ণ করে তোলে। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানের সত্যতা যাচাই করতেন, যা আজ সক্রেটীয় পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে তিনি ধারাবাহিক প্রশ্নের মাধ্যমে মানুষের চিন্তার অসঙ্গতি তুলে ধরেন এবং সত্যের কাছে পৌঁছানোর পথ তৈরি করতেন। তার এই শিক্ষা পদ্ধতি পরবর্তী সময়ে যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী চিন্তাধারার ভিত্তি স্থাপন করেছে। নৈতিকতা ও রাজনীতিতে সক্রেটিসের প্রভাব অসামান্য। তিনি বিশ্বাস করতেন কেউ ইচ্ছাকৃতভাবে মন্দ কাজ করে না, বরং জ্ঞানের অভাবেই ভুল করে। তার মতে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারলে মানুষ ন্যায়পরায়ণ হতে বাধ্য। সক্রেটিস রাজনীতি নিয়েও গভীরভাবে চিন্তা করেছিলেন। তিনি মনে করতেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেবল যোগ্য ও জ্ঞানী ব্যক্তিদের হাতে থাকা উচিত। যদিও তিনি গণতন্ত্রের কড়া সমালোচনা করেছিলেন, তবু তার চিন্তাভাবনা পরবর্তী সময়ে রাজনৈতিক দর্শনের উপর গভীর প্রভাব ফেলেছিল। তারপরে দেখো কি রয়েছে। সক্রেটিসের চিন্তাধারা অনেককে মুগ্ধ করলেও এথেন্সের শাসকগোষ্ঠী ও রক্ষণশীল সমাজ তাকে বিপজ্জনক মনে করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি যুব সমাজকে বিপদগামী করেছেন ও দেবতাদের অবমাননা করেছেন। এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তিনি হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেন। যদিও তিনি জীবদ্দশায় তেমন স্বীকৃতি পাননি, তবে তার শিষ্য প্লেটো তার দর্শনকে সংরক্ষণ ও প্রচার করেন, যা পরবর্তী সময়ে পশ্চিমা দর্শনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজও সক্রেটিস যুক্তিবাদ, নৈতিকতা ও সত্য অনুসন্ধানের এক অমর প্রতীক হিসেবে স্বীকৃত। তাহলে আমি তোমাদের মোটামুটি সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন এই অ্যান্সারটিও আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নিও। আর পরবর্তী কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই টপিকের ওপরেই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।